সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট এক গ্রাম। গ্রামের নাম ছিল মেঘঢুবি। চারদিকে শুধু পাহাড়, ঝর্ণা আর কুয়াশা। এই গ্রামেরই এক সাধারণ ছেলে, আরিয়ান। বয়স ২০, গায়ের রং শ্যামলা, চোখে গভীর শান্ত দৃষ্টি। সে প্রতিদিন ভোরে পাহাড়ের চূড়ায় ওঠে ভেড়া চড়াতে। আরিয়ানের জীবন খুব সাদামাটা। মা ছোটবেলাতেই মারা গেছেন। বাবা একজন কাঠুরে ছিলেন, তিনিও কয়েক বছর আগে পাহাড়ে ঝড়ের রাতে নিখোঁজ হন। তাই আরিয়ান একাই ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। কিন্তু সে একা হলেও পাহাড় তার বন্ধু। গাছের পাতার শব্দ, ঝর্ণার গান, পাখির ডাক সব যেন তার সাথে কথা বলে। একদিন ভোরে যখন কুয়াশা পুরো পাহাড় ঢেকে রেখেছে, আরিয়ান ভেড়া নিয়ে চূড়ার দিকে উঠছিল। হঠাৎ সে শুনতে পেল এক অদ্ভুত সুর, যেন কেউ খুব মিষ্টি কণ্ঠে গান গাইছে। সুরটা ঝর্ণার দিক থেকে আসছে। আরিয়ান থেমে গেল, চারদিকে তাকাল। কে সেখানে? সে ডাক দিল। কোনো উত্তর নেই, শুধু গান। সে ধীরে ধীরে ঝর্ণার দিকে এগোল। কুয়াশা একটু সরে যেতেই সে যা দেখল তাতে তার হৃৎস্পন্দন থেমে যাবার উপক্রম। ঝর্ণার পাথরের ওপর বসে আছে এক অপরূপা মেয়ে। সাদা রেশমি পোশাক, লম্বা রূপালি চুল, চোখ দুটো নীল আকাশের মতো। তার পিঠে ঝিলমিলে ডানা। আরিয়ান অবাক হয়ে ফিসফিস করল, তুমি কে? মেয়েটি গান থামিয়ে তাকাল। তার চোখে বিস্ময়। তুমি আমাকে দেখতে পাচ্ছ? আরিয়ান মাথা নাড়ল। হ্যাঁ, তুমি কি মানুষ? মেয়েটি মৃদু হাসল। আমি মানুষ নই, আমি আকাশপুরীর পরী। আমার নাম এলারা। আরিয়ানের বুক ধড়ফড় করতে লাগল। ছোটবেলায় দাদির মুখে পরীর গল্প শুনেছিল, কিন্তু কখনো ভাবেনি বাস্তবে দেখবে। তুমি এখানে কেন? এলারা একটু গম্ভীর হল। আমি পথ হারিয়ে ফেলেছি। ঝড়ের রাতে আকাশের দরজা বন্ধ হয়ে যায়। আমি এই পাহাড়ে আটকা পড়েছি। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে তুমি আমার গ্রামের অতিথি, আমি তোমাকে সাহায্য করব। এলারা অবাক হয়ে তাকাল। তুমি ভয় পাচ্ছ না? আরিয়ান হেসে বলল, পাহাড় আমাকে শিখিয়েছে সব অজানা জিনিস ভয়ঙ্কর নয়। সেদিন থেকে তাদের অদ্ভুত বন্ধুত্ব শুরু হল। প্রতিদিন ভোরে আরিয়ান ঝর্ণার কাছে আসে, এলারা অপেক্ষা করে। তারা গল্প করে, পাহাড়ের কথা, আকাশপুরীর কথা, মানুষের দুঃখ, পরীদের আনন্দ। এলারা বলল, আমাদের জগতে দুঃখ নেই, কিন্তু ভালোবাসাও নেই। আরিয়ান অবাক। ভালোবাসা নেই? না, আমরা অমর, আমাদের হৃদয়ে অনুভূতি কম বোঝে। আরিয়ান চুপ হয়ে গেল। দিন যায়, তাদের কথা বাড়ে, হাসি বাড়ে, অদ্ভুত টান জন্ম নেয়। একদিন সন্ধ্যায় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল। প্রচণ্ড বাতাস, পাহাড় কেঁপে উঠল। এলারা আতঙ্কিত। এটা আকাশপুরীর সংকেত, তারা আমাকে ফিলিয়ে নিতে আসছে। আরিয়ানের বুক কেঁপে উঠল। তুমি চলে যাবে? এলারা চুপ করে তার দিকে তাকাল, চোখে অদ্ভুত কষ্ট। আমাকে যেতে হবে, কিন্তু কিন্তু কি? বজ্রপাত হল, আকাশে নীল আলো দেখা দিল। এলারা ধীরে ধীরে কাছে এলো। আমি প্রথমবারের মতো একটা অদ্ভুত অনুভূতি পাচ্ছি। এটা কি ভালোবাসা? আরিয়ান কাঁপা গলায় বলল, হয়তো। আকাশের আলো আরও উজ্জ্বল হল। এলারা বলল, যদি ভাগ্য চায় আমরা আবার দেখা করব, কিন্তু তার জন্য তোমাকে একটা পরীক্ষা পার হতে হবে। কোন পরীক্ষা? এলারা তার কপালে হাত রাখল। হঠাৎ চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়ল। পাহাড়ের হৃদয়ে লুকিয়ে আছে আকাশের দরজা। সেটি খুঁজে পেলে আমি ফিরে আসব। বাতাসের ঝাপটা এলো। এলারা ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। আরিয়ান একা দাঁড়িয়ে রইল ঝর্ণার পাশে। শুধু ঝর্ণার শব্দ আর তার হৃদয়ের ধ্বনি। সে আকাশের দিকে তাকাল। আমি তোমাকে খুঁজে আনব এলারা। পাহাড়ের চূড়ায় তখন এলারা চলে যাওয়ার পর পাহাড় যেন আর আগের মতো রইল না। ঝর্ণার শব্দেও কেমন এক শূন্যতা। আরিয়ান প্রতিদিন ভোরে সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়।
মনে হয় এলারা ঠিক মেঘের আড়াল থেকে তাকে দেখছে। কিন্তু সে জানে শুধু অপেক্ষা করলে হবে না। এলারা বলেছিল পাহাড়ের হৃদয়ে লুকানো আছে আকাশের দরজা। তাই সে সিদ্ধান্ত নিল পাহাড়ের গভীরে যাবে। গ্রামের বৃদ্ধরা বলে পাহাড়ের উত্তর দিকের জঙ্গল অভিশপ্ত, সেখানে কেউ গেলে ফিরে আসে না। কিন্তু আরিয়ানের মনে ভয় নেই। তার মনে এখন একটাই আগুন, এলারাকে ফিরে পাওয়া। এক সকালে সে ভেড়াগুলো গ্রামের এক কাকুর কাছে রেখে বেরিয়ে পড়ল। হাতে শুধু একটি লাঠি আর গলায় মায়ের দেওয়া পুরনো তাবিজ। উত্তরের জঙ্গল অন্যরকম, সূর্যের আলো ঠিকমতো ঢোকে না। বড় বড় গাছের শিকড় মাটির ওপর সাপের মতো ছড়িয়ে আছে। বাতাসে কেমন শীতল গন্ধ। হঠাৎ সে শুনল, ফিরে যা। আরিয়ান থেমে গেল। চারদিকে কেউ নেই। আবার সেই শব্দ, ফিরে যা মানুষ। সে সাহস করে বলল, আমি পাহাড়ের হৃদয় খুঁজতে এসেছি। মাটির নিচ থেকে যেন গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পাহাড়ের হৃদয় পেতে হলে নিজের হৃদয় পরীক্ষা দিতে হবে। হঠাৎ সামনে কুয়াশা ঘন হয়ে এক বৃদ্ধ রূপ নিল। লম্বা সাদা দাড়ি, চোখে জলজলে আলো। তুমি কে? আরিয়ান জিজ্ঞেস করল। আমি এই পাহাড়ের রক্ষক, 100 বছর ধরে পাহাড়ের দরজা পাহারা দিচ্ছি। আরিয়ান অবাক। তাহলে তুমি জানো আকাশের দরজা কোথায়? বৃদ্ধ ধীরে মাথা নাড়ল। জানি, কিন্তু সহজে বলবো না। আগে তোমাকে প্রমাণ করতে হবে তোমার ভালোবাসা সত্যি। কিভাবে? বৃদ্ধ হাত তুলতেই চারপাশ বদলে গেল। আরিয়ান দেখল তার কুঁড়েঘর আগুনে পুড়ছে। গ্রামবাসীরা চিৎকার করছে। এটা কি সত্যি? সে চিৎকার করল। এটা তোমার পরীক্ষা, রক্ষক বলল। তুমি কি প্রেমের জন্য সব ছেড়ে দিতে পারবে, নাকি নিজের নিরাপত্তা বেছে নেবে? আরিয়ানের বুক কেঁপে উঠল। সে ভাবল, যদি এটা সত্যি হয়, যদি গ্রাম সত্যিই বিপদে পড়ে। কিন্তু তার তাবিজটা হঠাৎ গরম হয়ে উঠল। সে বুঝল এটা ভ্রম, পরীক্ষা। সে চোখ বন্ধ করে বলল, আমি জানি এটা মায়া। আমি কাউকে ফেলে যাইনি। আমার গ্রাম নিরাপদ। আমি পাহাড়ের হৃদয় চাই। মুহূর্তে আগুন, চিৎকার সব মিলিয়ে গেল। আবার সেই জঙ্গল। বৃদ্ধের চোখে প্রশংসা। প্রথম পরীক্ষা পার হলে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ভয়ঙ্কর এক ছায়া নেমে এলো। বিশাল ডানাওয়ালা কালো সত্তা। এটা পাহাড়ের অন্ধকার, দ্বিতীয় পরীক্ষা। ছায়াটি গর্জে উঠল, মানুষ, ফিরে যা। আরিয়ান ভয় পেলেও দাঁড়িয়ে রইল। আমি ভয় পাই, কিন্তু পিছু হটব না। ছায়া তার দিকে ঝাঁপিয়ে এলো। চারপাশে ঝড় উঠল, গাছ ভেঙে পড়ছে। আরিয়ান পড়ে গেল মাটিতে। ঠিক তখন তার কানে এলো এলারার কণ্ঠ, বিশ্বাস রাখো। সে উঠে দাঁড়াল, বুক চিতিয়ে বলল, আমি ভালোবাসার জন্য এসেছি। অন্ধকার আমাকে থামাতে পারবে না। তার তাবিজ থেকে হালকা আলো বের হল। ছায়া ধীরে ধীরে সংকুচিত হয়ে মিলিয়ে গেল। জঙ্গল শান্ত। বৃদ্ধ আবার সামনে এলেন। তুমি দ্বিতীয় পরীক্ষাও পার হয়েছ। আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলল, এবার বলো, পাহাড়ের হৃদয় কোথায়? বৃদ্ধ আঙুল তুলে দূরের এক পাথরে গুহার দিকে দেখালেন। ওখানে, কিন্তু শেষ দরজা তোমাকেই খুলতে হবে। আরিয়ান এগিয়ে গেল। গুহার ভেতর ঠান্ডা বাতাস। দেওয়ালে অদ্ভুত নীল চিহ্ন জ্বলছে। গুহার গভীরে গিয়ে সে দেখল এক বিশাল পাথরের দরজা। দরজার মাঝখানে নীল আলো ঝলমল করছে। দরজায় লেখা, যে হৃদয় সত্য, সেই খুলবে আকাশ। আরিয়ান হাত রাখল দরজায়। কিছুই হল না। সে চোখ বন্ধ করল। মনে মনে বলল, এলারা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিজের জন্য চাই না, শুধু চাই তুমি নিরাপদ থাকো। হঠাৎ দরজা কেঁপে উঠল। নীল আলো তীব্র হয়ে উঠল। পাথরের দরজা ধীরে ধীরে খুলতে লাগল। ভেতর থেকে আকাশের মতো অসীম নীল আলো বের হল। বাতাসে এলারার গানের সুর। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখন আকাশ কাঁপিয়ে এক কণ্ঠ ভেসে এলো, মানুষ, তুমি দরজা খুলেছ, কিন্তু আকাশপুরীতে প্রবেশের মূল্য আছে। নীল আলোর ভেতর থেকে এক বিশাল সোনালী অবয়ব দেখা দিল। তোমাকে বেছে নিতে হবে মানুষের জীবন নাকি অমরত্ব। আরিয়ানের হৃদয় থেমে যাওয়ার উপক্রম। সে কি এলারার কাছে যেতে নিজের মানব জীবন ত্যাগ করবে, নাকি পাহাড়ে ফিরে যাবে, তাকে চিরদিনের মতো হারিয়ে?
আকাশ কাঁপছে, দরজা অর্ধেক খোলা, সময় কম। আরিয়ান ধীরে মাথা তুলল। আমি নীল আলোর ঝলকানিতে গুহা কাঁপছে, সোনালি অবয়ব আকাশের দরজার সামনে ভাসছে, তার কণ্ঠ বজ্রের মতো গম্ভীর। মানুষ, সিদ্ধান্ত নাও, মানব জীবন নাকি অমরত্ব। আরিয়ানের বুকের ভেতর ঝড়, তার চোখে ভেসে উঠল মেঘডুবি গ্রাম, কুড়ে ঘর, ঝর্ণা, পাহাড়ের সবুজ ঢেউ আর এলারার নীল চোখ। সে ধীরে বলল, আমি অমরত্ব চাই না, আমি শুধু এলারাকে চাই, কিন্তু নিজের মানুষসত্তা হারিয়ে নয়। সোনালি অবয়ব কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, তুমি কঠিন পথ বেছে নিয়েছ, মানুষ হয়েই আকাশপুরীতে প্রবেশ করতে চাইছ, তাহলে তোমাকে সীমার পরীক্ষা পার হতে হবে। দরজা পুরো খুলে গেল। অসীম নীল আকাশের মাঝে সোনালি সেতু ভেসে উঠল। আরিয়ান এক পা বাড়াতেই তার চারপাশ বদলে গেল। সে এখন মেঘের ওপর দাঁড়িয়ে। দূরে ঝলমলে এক নগরী, রূপালী মিনার, ভাসমান প্রাসাদ, আলো ঝরছে চারদিকে। এটাই আকাশপুরী। হঠাৎ কয়েকজন ডানাওয়ালা প্রহরী সামনে এসে দাঁড়াল। মানুষ এখানে কেন? সোনালি অবয়ব বলল, সে দরজা খুলেছে, নিয়ম ভেঙে এসেছে। আরিয়ান সাহস করে বলল, আমি এলারাকে খুঁজছি। প্রহরীরা একে অপরের দিকে তাকাল। এলারা এখন পরী রানীর সামনে বিচারাধীন। বিচার? আরিয়ানের কণ্ঠ কেঁপে উঠল। সে মানুষের সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়েছে, আমাদের জগতে এটা নিষিদ্ধ। আরিয়ানের পা কাঁপতে লাগল। তাহলে আমাকে ওর কাছে নিয়ে চলো। প্রহরীরা তাকে নিয়ে গেল বিশাল প্রাসাদের দিকে। সিঁড়িগুলো যেন আলো দিয়ে তৈরি। ভেতরে প্রবেশ করতেই সোনালি সিংহাসনে বসে আছেন পরী রানী, চোখে তীক্ষ্ণ দীপ্তি, মাথায় তারা খচিত মুকুট। তার সামনে দাঁড়িয়ে এলারা, মাথা নিচু, ডানা নিস্তেজ। এলারা? আরিয়ান ডাক দিল। এলারা মাথা তুলল, তার চোখ ভিজে। তুমি এখানে কেন এলে? এটা বিপজ্জনক। রানীর কণ্ঠ ধ্বনিত হল, মানুষ, তুমি নিয়ম ভেঙেছ। কেন? আরিয়ান সোজা হয়ে দাঁড়াল। ভালোবাসার জন্য। দরবারে ফিসফাস শুরু হল। রানী বললেন, ভালোবাসা? মানুষ ক্ষণস্থায়ী, তোমরা আজ আছো, কাল নেই, আমরা অমর, তোমার ভালোবাসা টিকবে কতদিন? আরিয়ান শান্ত গলায় বলল, আমাদের জীবন ছোট, তাই ভালোবাসা আরও মূল্যবান। নীরবতা। রানী চোখ বন্ধ করলেন। তাহলে শেষ পরীক্ষা। যদি তুমি সত্যিই এলারাকে ভালোবাসো, তবে তার স্মৃতি মুছে ফেলার শক্তি তোমার সামনে আনব। যদি সে তোমাকে ভুলে যায়, তবুও কি তুমি তাকে মুক্তি দেবে? আরিয়ানের বুক ভেঙে যাচ্ছে। সে আমাকে ভুলে যাবে? হ্যাঁ, তুমি তাকে বাঁচাতে পারবে, কিন্তু সে তোমাকে চিনবে না। এলারা চিৎকার করে বলল, না, আমি স্মৃতি হারাতে চাই না। রানী কঠোর স্বরে বললেন, নিয়মের মূল্য দিতে হয়। এক গোলাকার আলোর বল তৈরি হল। তাতে এলারা আর আরলানের ঝর্নার পাশের মুহূর্তগুলো ভেসে উঠল, হাসি, গান, চোখের চাহনি। রানী বললেন, এই স্মৃতিগুলো ভেঙে দিলে সে মুক্ত হবে। সিদ্ধান্ত নাও। আরিয়ানের চোখে জল। সে এগিয়ে গেল আলোর বলের দিকে। তার হাত কাঁপছে। সে এলারার দিকে তাকাল। যদি তুমি আমাকে ভুলেও যাও, তবুও আমি তোমাকে ভালোবাসব। এলারা চিৎকার করল, আরিয়ান! আরিয়ান চোখ বন্ধ করে আলোর বল স্পর্শ করল। মুহূর্তে সাদা আলো বিস্ফোরিত হল। সবকিছু স্তব্ধ। আলো মিলিয়ে গেলে দেখা গেল এলারা মাটিতে বসে আছে, তার চোখ ফাঁকা। সে চারদিকে তাকিয়ে বলল, আমি এখানে কেন? আপনি কে? আরিয়ানের হৃদয় থেমে গেল। রানীর কণ্ঠ নরম হল, মানুষ, তুমি নিঃস্বার্থ প্রমাণিত হয়েছ, কিন্তু প্রেমের আসল শক্তি এখনও বাকি। হঠাৎ প্রাসাদ কেঁপে উঠল। আকাশ অন্ধকার হয়ে গেল। এক কালো ফাটল আকাশ চিরে খুলে গেল। ভয়ঙ্কর ছায়া ভেতর থেকে বের হতে লাগল। এক প্রহরী চিৎকার করল, অন্ধকার রাজা মুক্ত হয়ে গেছে। রানীর চোখ বিস্ময়ে বড় হল। অসম্ভব, সে তো 1000 বছর আগে বন্দী হয়েছিল।
কালো ছায়া গর্জে উঠল, ভালোবাসার শক্তি দরজা খুলেছে, এখন আমিও মুক্ত। আরিয়ান বুঝল, তার দরজা খোলা শুধু এলারার জন্য ছিল না, অন্য কিছু জেগে উঠেছে। আকাশপুরী কাঁপছে, প্রাসাদ ভেঙে পড়ছে, পরীরা আতঙ্কে উঠছে। আরিয়ান এলারার সামনে দাঁড়াল। যদিও সে তাকে চেনে না, তবুও সে রক্ষা করবে। কালো ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। রানী চিৎকার করলেন, মানুষ, যদি সত্যিই ভালোবাসা শক্তি হয়, তবে এখনই প্রমাণ করো। আরিয়ান মুষ্ঠ শক্ত করল। তার হৃদয় ব্যথা, কিন্তু ভালোবাসা এখনও জীবিত। অন্ধকার তাদের সামনে। আরিয়ান বলল, আমি প্রস্তুত। আকাশপুরী কাঁপছে। কালো ফাটল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো অন্ধকার রাজা। তার শরীর ছায়ায় গড়া, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, ডানা বিশাল, যেন রাতের আকাশ ছিঁড়ে এসেছে। সে গর্জে উঠল, ভালোবাসা দরজা খুলেছে, আর সেই দরজা দিয়ে আমি ফিরেছি। পরীরা আতঙ্কে ছুটে বেড়াচ্ছে, প্রাসাদের স্তম্ভ ভেঙে পড়ছে, আকাশে বজ্রপাত। আরিয়ান এলারার সামনে দাঁড়িয়ে গেল। যদিও এলারা তাকে চেনে না, তবুও তার ভেতরে এক অজানা টান কাজ করছে। সে বিভ্রান্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। পরীরানী সিংহাসন থেকে উঠে বললেন, অন্ধকার রাজা, তুমি শতাব্দী আগে পরাজিত হয়েছিলে। অন্ধকার রাজা হেসে উঠল, তখন তোমাদের হৃদয়ে ছিল শূন্য, এখন ভালোবাসা জন্মেছে, সেই আলোই আমার মুক্তির চাবি। রানী বিস্মিত, কি বলছ? যেখানে গভীর ভালোবাসা, সেখানে গভীর ভয়, আর ভয় থেকেই জন্ম নেয় অন্ধকার। হঠাৎ অন্ধকার রাজা হাত তুলতেই কালো শক্তি ছড়িয়ে পড়ল। কয়েকজন পরী মাটিতে পড়ে গেল। আরিয়ান চিৎকার করল, এটা থামাও। অন্ধকার রাজা তার দিকে তাকাল, তুমি সেই মানুষ, তুমি দরজা খুলেছ, তোমার হৃদয়ের শক্তি আমাকে মুক্ত করেছে। আরিয়ান দাঁত চেপে বলল, আমি কাউকে ধ্বংস করতে আসিনি, কিন্তু তুমি তাই করেছ। হঠাৎ কালো শক্তি আরিয়ানের দিকে ছুটে এলো। সে মাটিতে পড়ে গেল, বুকের ভেতর যেন আগুন জ্বলছে। এলারা হঠাৎ ব্যথা অনুভব করল। তার চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। সে ফিসফিস করে বলল, এই ব্যথা আমি আগে কোথাও অনুভব করেছি। রানী বুঝতে পারলেন, স্মৃতি পুরো মুছে যায়নি। অন্ধকার রাজা গর্জে উঠল, যদি মানুষ বেঁচে থাকে, আমার শক্তি বাড়বে, তাকে ধ্বংস করো। ছায়ারা এগিয়ে এলো। ঠিক তখন পরীরানী তার রাজদণ্ড তুললেন। সোনালি আলো ছড়িয়ে পড়ল। সব পরী এক হও। আকাশে শত শত ডানা ঝলমল করতে লাগল। আলো আর অন্ধকারের সংঘর্ষে আকাশপুরী কাঁপছে। আরিয়ান কষ্টে উঠে দাঁড়াল। তার তাবিজ আবার জ্বলতে শুরু করেছে। অন্ধকার রাজা হাসল, ওটা তোমার মায়ের তাবিজ। জানো কি তোমার বাবা কিভাবে হারিয়ে গিয়েছিল? আরিয়ান স্তব্ধ, তুমি জানো? হ্যাঁ, আমি তাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু সে দুর্বল ছিল। আরিয়ানের চোখে আগুন জ্বলে উঠল, তুমি আমার বাবাকে? আমি তাকে ছায়ার কারাগারে বন্দী করেছি। এই কথা শুনে আরিয়ানের ভেতর ঝড় উঠল। ভালোবাসা, রাগ, শোক সব একসাথে। অন্ধকার রাজা বলল, তোমার রাগ আমাকে আরও শক্তিশালী করছে। রানী চিৎকার করলেন, রাগ নয়, আলো ব্যবহার করো। আরিয়ান চোখ বন্ধ করল। এলারার হাসি, ঝর্নার সুর, পাহাড়ের ভোর সব মনে পড়ল। তার তাবিজ থেকে উজ্জ্বল সাদা আলো বের হল। আলো ছড়িয়ে অন্ধকারকে ঠেলে দিল। এলারা হঠাৎ কেঁপে উঠল। তার চোখে দৃশ্য ভেসে উঠছে। ঝর্নার পাশে এক ছেলে, হাসি, প্রতিশ্রুতি। সে ধীরে বলল, আরিয়ান। আরিয়ান বিস্ময়ে তাকাল, তুমি মনে করতে পারছ? অন্ধকার রাজা গর্জে উঠল, না, স্মৃতি ফিরতে দেওয়া যাবে না। সে বিশাল ছায়া হয়ে এলারার দিকে ছুটে এলো। আরিয়ান দৌড়ে সামনে দাঁড়াল, আমি আছি। অন্ধকার শক্তি তাকে আঘাত করল। সে হাঁটু গেড়ে বসে পড়ল।
এলারা চিৎকার করল, না। হঠাৎ তার ডানা উজ্জ্বল হয়ে উঠল, আগের থেকে 1000 গুণ বেশি আলো। তার হৃদয় থেকে নীল সাদা শক্তি বের হল। আমি তাকে ভালোবাসি। এই স্বীকৃতির সাথে সাথে স্মৃতি পুরো ফিরে এলো। অন্ধকার রাজা পেছনে সরে গেল। অসম্ভব, ভালোবাসা এত শক্তিশালী! রানী অবাক হয়ে তাকিয়ে আছেন। এলারা আর আরিয়ান হাত ধরল। তাদের আলো এক হয়ে গেল, সাদা আর নীল মিশে স্বর্ণালী রূপ নিল। অন্ধকার রাজা ক্রুদ্ধ হয়ে শেষ শক্তি জড়ো করল। তাহলে সবাই একসাথে ধ্বংস হবে। আকাশে বিশাল কালো ঘূর্ণি তৈরি হল, আকাশপুরী ভেঙে পড়তে শুরু করল। রানী চিৎকার করলেন, যদি ওকে এখন থামানো না যায়, পুরো জগৎ শেষ। আরিয়ান এলারার দিকে তাকাল, আমাদের একসাথে কিছু করতে হবে। এলারা মাথা নাড়ল, কিন্তু এতে হয়তো আমরা দুজনেই। আরিয়ান মৃদু হাসল, ভয় পেও না, আমরা একসাথে থাকলে অন্ধকার জিততে পারবে না। অন্ধকার রাজা বিশাল রূপ নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখন আকাশ হঠাৎ 2 ভাগ হয়ে গেল। পাহাড়ের চূড়া থেকে এক সবুজ আলো উঠে আকাশপুরীতে প্রবেশ করল। এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, আমার ছেলেকে আমি একা লড়তে দেব না। আরিয়ান বিস্ময়ে তাকাল, বাবা? আকাশ 2 ভাগ হয়ে গেছে। সবুজ আলো আকাশপুরীর মাঝখানে নেমে এলো। অন্ধকার রাজা মুহূর্তের জন্য থেমে গেল। আলোর ভেতর থেকে বেরিয়ে এলেন এক মানুষ, চোখে দৃঢ়তা, শরীরে ক্ষতচিহ্ন, কিন্তু মুখে শান্ত শক্তি। আরিয়ান ফিসফিস করে বলল, বাবা? হ্যাঁ, তিনি আরিয়ানের বাবা। বহু বছর আগে পাহাড়ের ঝড়ে হারিয়ে যাওয়া সেই মানুষ। অন্ধকার রাজা গর্জে উঠল, অসম্ভব, তুমি তো আমার ছায়ার কারাগারে বন্দী ছিলে। আরিয়ানের বাবা এগিয়ে এসে বললেন, হ্যাঁ, ছিলাম, কিন্তু আলো কখনো পুরো নিভে যায় না। এলারা বিস্ময়ে তাকিয়ে আছে। পরিরানী ধীরে বললেন, তুমি সেই মানুষ যে একসময় অন্ধকার রাজাকে প্রথমবার বন্দী করেছিলে। আরিয়ানের বাবা মাথা নত করলেন, তখন আমি একা ছিলাম, আজ আমার ছেলে আছে। অন্ধকার রাজা ক্রুদ্ধ হয়ে উঠল, তোমরা মানুষরা ভাবছ ভালোবাসা দিয়ে আমাকে হারাবে? আমি ভয়, সন্দেহ আর ঘৃণার শক্তি। সে হাত তুলতেই কালো শিকল আকাশ থেকে নেমে এসে আরিয়ান ও তার বাবাকে জড়িয়ে ধরল। আরিয়ান কষ্টে চিৎকার করল। বাবা বললেন, মনে রেখো, রাগ নয়, আলো ব্যবহার করো। অন্ধকার রাজা হাসল, হ্যাঁ, তোমাদের আলোই তো আমাকে শক্তিশালী করেছে। এলারা সামনে এগিয়ে এলো, না, আমাদের ভয় তোমাকে শক্তি দেয়, ভালোবাসা নয়। রানী রাজদণ্ড তুললেন, সব পরী আলোর বৃত্ত তৈরি করো। আকাশে অসংখ্য পরী একত্র হয়ে গোলাকার আলোর বৃত্ত তৈরি করল, কিন্তু অন্ধকার রাজা তার ছায়া ছড়িয়ে বৃত্ত ভেঙে দিল। আকাশপুরী কাঁপছে, প্রাসাদের অর্ধেক ভেঙে গেছে। আরিয়ানের বাবা কষ্টে বললেন, ওর শক্তির উৎস ছায়ার কারাগার, সেটা ধ্বংস করতে হবে। আরিয়ান জিজ্ঞেস করল, কোথায় সেটা? অন্ধকার রাজা গর্জে উঠল, তোমরা কখনো খুঁজে পাবে না। হঠাৎ এলারার চোখে নীল আলো জ্বলে উঠল। সে দেখল আকাশপুরীর নিচে মেঘের গভীরে এক কালো গোলক ঘুরছে, সেখান থেকেই ছায়ার স্রোত উঠছে। ওখানে! এলারা চিৎকার করল, মেঘের নিচে ছায়ার হৃদয়। অন্ধকার রাজা ক্রুদ্ধ হয়ে এলারার দিকে ছুটে এলো, তুমি সাহস করেছ আমার গোপনী জানাতে? আরিয়ান শিকল ভাঙার চেষ্টা করল, তার তাবিজ উজ্জ্বল হয়ে উঠছে। সে মনে মনে বলল, পাহাড়, আমাকে শক্তি দাও। হঠাৎ সবুজ ও সাদা আলো একসাথে বিস্ফোরিত হল, শিকল ভেঙে গেল। আরিয়ান ও তার বাবা মুক্ত। তারা একসাথে নিচের দিকে ঝাঁপ দিল, মেঘের স্তর ভেদ করে। মেঘের নিচে সত্যিই আছে এক বিশাল কালো গোলক, সেটাই ছায়ার কারাগার। ভেতরে অসংখ্য বন্দী আত্মা, আরিয়ানের বাবার অতীতের স্মৃতি, পরীদের শক্তি, মানুষের ভয়, সব বন্দী। অন্ধকার রাজা উপর থেকে চিৎকার করল, ওটা ধ্বংস করলে পুরো আকাশপুরী ভেঙে পড়বে। আরিয়ান থেমে গেল। তাহলে? বাবা বললেন, কখনো কখনো পুরনো কাঠামো ভাঙলে তবেই নতুন আলো জন্মায়। এদিকে এলারা উপরে একা লড়ছে, তার ডানা ক্ষতবিক্ষত। তবুও সে অন্ধকার রাজাকে আটকে রাখার চেষ্টা করছে। রানী চিৎকার করলেন, তাড়াতাড়ি করো, আমরা বেশিক্ষণ পারব না। আরিয়ান কালো গোলকের সামনে দাঁড়াল। ভেতর থেকে কণ্ঠ ভেসে আসছে, ভয় বাচ্ছ, সব শেষ হয়ে যাবে। সে চোখ বন্ধ করল।
আমি ভয় পাই, কিন্তু ভালোবাসা ভয় থেকে বড়। সে বাবার দিকে তাকাল। একসাথে? বাবা মৃদু হাসলেন। একসাথে। তারা দুজন হাত রেখে তাবিজ ও সবুজ শক্তি এক করল। আলো গোলকের ভেতরে ঢুকে গেল। গোলক কাঁপতে লাগল। অন্ধকার রাজা গর্জে উঠল, না, এটা করলে তোমরা সবাই ধ্বংস হবে। এলারা শেষ শক্তি দিয়ে তাকে আটকে রেখেছে। গোলকে ফাটল ধরল। ভেতর থেকে বন্দি আত্মাগুলো আলো হয়ে বেরিয়ে আসছে, কিন্তু একই সাথে আকাশপুরী ভেঙে পড়তে শুরু করল। রানী আতঙ্কে বললেন, যদি এখন থামানো না যায়, আকাশ আর পাহাড় দুটোই ধ্বংস হবে। গোলক প্রায় ভেঙে গেছে। অন্ধকার রাজা শেষ শক্তি জড়ো করে নিচে ঝাঁপ দিল। আমি তোমাদের সাথে শেষ হব। আরিয়ান বুঝল, এটাই চূড়ান্ত মুহূর্ত। সে এলারার দিকে তাকাল। এলারা আকাশ থেকে চিৎকার করল, আমি তোমার সাথে আছি। গোলক বিস্ফোরণের মুখে। আরিয়ান ফিসফিস করে বলল, যদি আজ শেষও হয়, তবুও আমরা একসাথে শেষ হব। কালো গোলক হঠাৎ প্রচণ্ড আলোতে বিস্ফোরিত হল। সবকিছু সাদা, নীরবতা। সবকিছু সাদা আলোতে ঢেকে গিয়েছিল। তারপর ধীরে ধীরে আলো কমতে লাগল। আরিয়ান প্রথমে শব্দ শুনল, ঝর্ণার মতো, কিন্তু অনেক গভীর। তারপর সে অনুভব করল সে যেন বাতাসে ভাসছে। চোখ খুলতেই দেখল সে পাহাড়ের চূড়ায় শুয়ে আছে। চারদিকে ভোরের আলো। আমি বেঁচে আছি। সে উঠে বসল। মেঘডুবি গ্রামের পাহাড় সামনে, কিন্তু আকাশে কিছু বদলে গেছে। আকাশ আগের চেয়ে আরও উজ্জ্বল, যেন নতুন জন্ম নিয়েছে। হঠাৎ সে মনে করল, এলারা, বাবা! সে দাঁড়িয়ে চারদিকে তাকাল। ঠিক তখন পিছন থেকে এক কণ্ঠ, তুমি শেষ পর্যন্ত ভয়কে জিততে দাওনি। আরিয়ান ঘুরে দাঁড়াল। তার বাবা দাঁড়িয়ে আছেন, তবে আগের মতো নয়। তার শরীর থেকে হালকা সবুজ আলো বের হচ্ছে। বাবা, তুমি ঠিক আছো? তিনি মৃদু হাসলেন। আমার সময় শেষ হয়ে এসেছিল অনেক আগেই। ছায়ার কারাগার আমাকে ধরে রেখেছিল, তুমি সেটা ভেঙে দিয়েছ। আরিয়ানের চোখ ভিজে উঠল। তাহলে তুমি আবার চলে যাবে? বাবা তার কাঁধে হাত রাখলেন। আমি সব সময় তোমার ভেতরে থাকব। মনে রেখো, শক্তি রাগে নয়, ভালোবাসায়। তার শরীর ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। আরিয়ান একা দাঁড়িয়ে রইল। হঠাৎ আকাশে রূপালি ঝিলিক। মেঘ ভুড়ে নিচে নামছে অসংখ্য আলো। আকাশপুরী আর আগের মতো নেই, ভাসমান প্রাসাদ নেই, কিন্তু পরীরা মুক্ত। তারা আকাশে স্বাধীনভাবে উঠছে। তাদের মাঝে নীল সাদা আলো নিয়ে ধীরে নিচে নামছে এলারা। আরিয়ানের হৃদয় থেমে যাওয়ার মতো হল। এলারা তার সামনে এসে দাঁড়াল। ডানাগুলো এখন স্বচ্ছ, কিন্তু আগের চেয়ে শান্ত। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। আরিয়ান ধীরে বলল, তুমি মনে রেখেছ? এলারা হাসল। আমি তোমাকে ভুলে যেতে পারিনি। ভালোবাসা স্মৃতির চেয়েও শক্তিশালী। আরিয়ান গভীর শ্বাস নিল। আকাশপুরী? এলারা আকাশের দিকে তাকাল। পুরনো আকাশপুরী আর নেই। অন্ধকার রাজা ধ্বংস হয়েছে, কিন্তু তার সাথে আমাদের অমরত্বও ভেঙে গেছে। মানে, আমরা এখন আর অমর নই। আমরা অনুভব করতে পারি, কষ্ট পাই, আনন্দ পাই, এবং একদিন শেষও হব। আরিয়ান অবাক হয়ে বলল, তাহলে তুমি এখন? আমি এখন মানুষের মতোই সময়ের বাঁধনে বাঁধা। তার চোখে জল চিকচিক করল। তুমি কি এতে খুশি? এলারা ধীরে মাথা নাড়ল। অমরত্বের শূন্যতা ছিল, এখন ক্ষণস্থায়ী হলেও পূর্ণতা আছে। হঠাৎ পাহাড়ের নিচে গ্রাম থেকে লোকজন চিৎকার করতে করতে উঠছে। তারা আকাশের আলো দেখেছে। গ্রামবাসীরা অবাক হয়ে এলারার দিকে তাকায়। এক বৃদ্ধ বলল, এ কি স্বপ্ন? আরিয়ান এগিয়ে এসে বলল, না, এটা নতুন শুরু। পরী রানীও আকাশ থেকে নেমে এলেন, তবে তার ডানা ছোট হয়ে গেছে, আলো কম। তিনি বললেন, মানুষ আর পরীর জগৎ আলাদা ছিল, আজ থেকে তা নয়। আমরা আকাশে নয়, প্রকৃতির মাঝে থাকব। গ্রামবাসীরা ধীরে ধীরে সাহস পেল। এলারা আরিয়ানের হাত ধরল, কিন্তু সব শেষ হয়নি। কেন?
অন্ধকার রাজা ধ্বংস হয়েছে, কিন্তু অন্ধকার কখনো পুরো মরে না, মানুষের ভেতরেই তার বীজ থাকে। আরিয়ান আকাশের দিকে তাকাল। তাহলে আমাদের কাজ এখন শুরু? এলারা হাসল। হ্যাঁ, আমরা পাহাড় আর মানুষের হৃদয় রক্ষা করব। হঠাৎ দূরে পাহাড়ের উত্তর দিক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেল। এক গ্রামবাসী চিৎকার করল, জঙ্গলে আগুন! আরিয়ান আর এলারা একে অপরের দিকে তাকাল। এলারা ফিসফিস করে বলল, দেখছ, অন্ধকারের নতুন রূপ। আরিয়ান দৃঢ় কণ্ঠে বলল, আমরা একসাথে থাকলে সেটা যতবারই ফিরে আসুক, আমরা থামাব। এলারা তার হাত শক্ত করে ধরল। সূর্য পুরো উঠেছে, নতুন আলো পাহাড় ভরিয়ে দিচ্ছে, কিন্তু দূরের কালো ধোঁয়া মনে করিয়ে দিচ্ছে লড়াই এখনও শেষ হয়নি। এলারা ধীরে বলল, তুমি কি প্রস্তুত পাহাড়ি ছেলে? আরিয়ান মৃদু হেসে বলল, আমি তো অনেক আগেই প্রস্তুত। তারা দুজন একসাথে পাহাড়ের উত্তর দিকে হাঁটা শুরু করল, ভালোবাসা আর আলোকে সঙ্গে নিয়ে। পাহাড়ের উত্তর দিক কালো ধোঁয়ায় ঢেকে গেছে। বাতাসে পোড়া গন্ধ, গাছের পাতা কাঁপছে অস্বাভাবিকভাবে। আরিয়ান আর এলারা দ্রুত এগিয়ে চলেছে, তাদের সাথে কয়েকজন সাহসী গ্রামবাসী। আকাশে কয়েকজন পরী উড়ছে। এখন তারা আর অমর নয়, কিন্তু তাদের চোখে দৃঢ়তা। জঙ্গলের কাছে পৌঁছতেই দেখা গেল আগুন শুধু আগুন নয়, আগুনের ভেতরে কালো ছায়া নড়ছে, যেন কেউ ইচ্ছা করে ধ্বংস ছড়াচ্ছে। এলারা ফিসফিস করে বলল, এটা সাধারণ আগুন নয়, অন্ধকার রাজার শক্তির অবশিষ্ট অংশ। হঠাৎ আগুনের ভেতর থেকে বিকৃত এক ছায়া বের হল, অর্ধেক আগুন, অর্ধেক ধোঁয়া। সে গর্জে উঠল, আমি শেষ হইনি, আমি মানুষের ভয়েই বেঁচে আছি। গ্রামবাসীরা পিছু হটল। আরিয়ান সামনে দাঁড়াল, আমরা আর আমাদের শাসন করতে পারব না। ছায়া হেসে উঠল, মানুষের ভেতর লোভ আছে, রাগ আছে, যতদিন সেটা থাকবে আমি থাকব। এলারা বলল, তাহলে আমাদের লড়াই ছায়ার সাথে নয়, মানুষের হৃদয়ের সাথে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, গাছ ভেঙে পড়ছে। পরীরানী আকাশ থেকে নেমে বললেন, এই আগুন থামাতে হলে পাহাড়ের হৃদয় জাগাতে হবে, কিন্তু সেটা করলে তোমাদের দুজনের শক্তি একত্র হয়ে যাবে, আর হয়তো তোমরা আলাদা সত্তা হিসেবে থাকবে না। আরিয়ান চমকে উঠল, মানে? তোমরা আলো হয়ে পাহাড়ের রক্ষক হয়ে যাবে, মানুষ আর পরীর সীমা মুছে যাবে, কিন্তু ব্যক্তিগত জীবন থাকবে না। নীরবতা। এলারা ধীরে বলল, তাহলে আমরা একসাথে থাকব, কিন্তু অন্য রূপে। আরিয়ান তার চোখের দিকে তাকাল, তুমি কি প্রস্তুত? এলারা মৃদু হাসল, আমি অমরত্ব ছেড়েছি তোমার জন্য, এবার নিজের সত্তাও ছাড়তে পারি, যদি এতে পৃথিবী বাঁচে। আগুনের ছায়া আরও বড় হচ্ছে, গ্রামবাসীরা চিৎকার করছে। আরিয়ান গভীর শ্বাস নিল। সে পাহাড়ের মাটিতে হাত রাখল, এই পাহাড় আমাকে বড় করেছে, আজ আমি তাকে ফিরিয়ে দিচ্ছি আমার সব কিছু। এলারা তার হাতের ওপর হাত রাখল। হঠাৎ তাদের শরীর থেকে নীল, সাদা আর সবুজ আলো বের হতে লাগল। আগুনের ছায়া গর্জে উঠল, না, ভালোবাসা আমাকে শেষ করতে পারবে না। কিন্তু আলো ক্রমশ শক্তিশালী হচ্ছে। এলারা আর আরিয়ান একসাথে বলল, ভালোবাসা ভয় থেকে বড়, আলো অন্ধকার থেকে বড়। তাদের শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে গেল। এক বিশাল আলোর ঢেউ পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ল। আগুন নিভে গেল, ছায়া চিৎকার করতে করতে ধোঁয়ায় মিলিয়ে গেল। সব শান্ত। কিছুক্ষণ পর ধোঁয়া সরল। গ্রামবাসীরা তাকিয়ে দেখল, পাহাড়ের চূড়ায় একটি উজ্জ্বল আলোর স্তম্ভ দাঁড়িয়ে আছে, তার ভেতরে যেন দুইটি অবয়ব হাত ধরে। পরীরানী মাথা নত করলেন, আজ থেকে এই পাহাড়ের নতুন রক্ষক জন্ম নিল। সময় কেটে যায়। মেঘডুবি গ্রাম শান্ত, সবুজ, মানুষ আর প্রকৃতির মাঝে নতুন ভারসাম্য। রাতে কখনো কখনো পাহাড়ের চূড়ায় দুইটি আলোর ছায়া দেখা যায়। গ্রামের শিশুরা বলে,
ওরা পাহাড়ি ছেলে আর পরী। বৃদ্ধরা হাসে, ভালোবাসা কখনো মরে না। একদিন এক ছোট ছেলে পাহাড়ে উঠে ফিসফিস করে বলল, আমি ভয় পাচ্ছি না। হঠাৎ বাতাসে মৃদু নীল আলো ঝিলিক দিল, যেন কেউ আশীর্বাদ করছে। ভালোবাসা আর সাহস পাহাড়ে চিরদিনের জন্য থেকে গেল। আরিয়ান আর এলারা আর আলাদা শরীরে নেই, তারা এখন পাহাড়ের হৃদয়, আলো হয়ে, গল্প হয়ে, কিংবদন্তি হয়ে।